বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম শোকেসের এই জামা কাপড়গুলো ওলট পালট করে একটু গুছিয়ে রাখতে হবে। কি হয়েছে বলতো, বেশ কিছুদিন ধরে এই জামা কাপড়গুলো আর পাচ্ছিলাম না, মানে সব ওলট পালট হয়ে রয়েছে, যেগুলো দরকার হাতের সামনে আর নেই। তাই ভাবলাম আজকে আমার জামা কাপড়গুলো একটু আলাদাভাবে গুছিয়ে রাখবো। এই ওপরের যে তাক রয়েছে, এই তাকটার উপরে সেখানে রয়েছে হাজবেন্ডের জামা কাপড়, আর 2 নম্বর তাকে রাখলাম আমার জামা কাপড়। তাহলে এখন আর কোনোটাই খুঁজতে অসুবিধা হবে না। আর যেখানে আমি আগে নিজের কুর্তিগুলো রাখতাম সেই জায়গাটাও একটু গুছিয়ে নিলাম। এখানে ওই শীতের দিনের যে জামা কাপড় আছে সেগুলো রাখলাম। দেখো, আমার কাছে যেহেতু শুধু শোকেস রয়েছে আর কোনো কিছুই নেই, তাই শোকেসের মধ্যেই আমাকে শীতের দিনের জামা কাপড়, গরমের দিনের জামা কাপড়, প্রত্যেক দিন পরার জামা কাপড় সবকিছু সেখানেই রাখতে হয়। তার জন্য হয় কি, সব এলোমেলো হয়ে যায় আর আমাকে প্রত্যেক দিনই কোনো না কোনোভাবে গুছিয়ে রাখতে হয়। এইদিকে তো জানালার পর্দাটা আগে একদিন খুলেছিলাম, ওই আগের মাসে খুলেছিলাম যখন এই ঘরে রান্না করাটা আনা হয়েছিল। তা এখন যেহেতু বাইরের সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাঘরে বানানো হয়ে গেছে, তাই সব রান্নার জিনিস বাইরে নিয়ে চলে গিয়েছি। আর ঘরে আজকে জানালার পর্দাটাও লাগিয়ে নিলাম। জানালা যদি পর্দা না থাকে না, দেখতে কেমন জানি একটা খালি খালি লাগে। প্রত্যেকদিন তো আর বিছানার চাদর পাল্টানো হয় না, কিন্তু ওই আর কি, একবার উঠিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই, এতে বিছানার চাদরটা ভালো থাকে। আর যেহেতু আমাদের উঠোন কাঁচা, বিছানায় তো বালি থাকবেই। এইদিকে আবার মাসের চাল নিয়ে এসেছে, তো এই চালগুলো যদি ঠিকঠাকভাবে না রাখি তাহলে আবার এক সমস্যা, সেটা হলো চালে পোকা ধরে যাবে। বৃষ্টির দিন চালগুলো কিন্তু এই জন্য আলাদা আলাদা কৌটায় রাখছি, আর একটা করে না নিম পাতা দিচ্ছি যাতে চালগুলোর মধ্যে পোকা না ধরে। কারণ এই চালগুলো কিন্তু আমাদের পুরো মাস নিয়ে যেতে হবে, তার জন্য ভালো রাখা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো সবকিছু নিয়ে রাখার পর আমি তোমাদের একটা জিনিস দেখাই, চলো। এই যে দেখতে পাচ্ছ আমার মিনি, ওই বাক্সটার ওপর আমি ফোন রেখে ভিডিও বানাই, যেহেতু আমার কাছে কোনো ফোন স্ট্যান্ড নেই আর কি। কিন্তু বাক্সর মধ্যে আজকে ও নিজেই ঘুমিয়ে আছে, সেই জন্য আর বাক্সটা নিতে পারলাম না। আর সকাল হলেই ওর যত রাজ্যের ঘুম চলে আসে, সারা রাজ্যে কি করে বুঝি না। তো মিনিকে দেখানোর পর বাইরের দিকে চলে এলাম। আর এই যে দেখো, এখানে ফুলের টব লাগাবো। বাড়িতে তো একটু একটু গাছ আছে আমাদের, তো সেগুলো একটু সুন্দর করে গোছানোর কাজগুলো শুরু করছি। এতদিন তো জায়গা ছিল না, এখন একটু একটু জায়গা হচ্ছে, একটু একটু গোছানো হচ্ছে। আসলে কি বলতো, আমরা সব জিনিস যতটা গুছিয়ে সুন্দর করে রাখবো ততটাই দেখতে ভালো লাগবে। এলোমেলো কোনো জিনিসই দেখতে ভালো লাগে না। আজকে বেশি একটা জামা কাপড় ধুবো না, ওই 2টা কুর্তি আর 2-1টা জামা কাপড় রয়েছে আমার, সেগুলোই ধুবো। হাজব্যান্ডের আলাদা করে আর ধুবো না। ওই আজকে সকাল থেকেই না বৃষ্টিই চলছে আমাদের এখানে, সারাদিন মনে হচ্ছে এরকমই চলবে। তো আমার যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার ভিডিওর সাথে জুড়ে রয়েছো, একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভিডিওর মাঝখানে কোনো রকম পরিবর্তন তোমরা দেখতে চাও বা অন্য ভিডিও দেখতে চাও, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো। আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা আমাকে কেউ ভুলো না। সবাইকে টাটা।